আসসালামু আলাইকুম। নাইম অর্গানিক একদম নিরাপদ খাদ্যের প্রতিশ্রুতি সবসময় অঙ্গীকারবদ্ধ। অনেকে জানতে চাইছিলেন, আমি এক সপ্তাহ আগে 7-8 দিন হচ্ছে, এক সপ্তাহ আগে আমি একটা ভিডিও আপলোড করছিলাম আমার মালটা বাগানে, যে আত্মঘাতী সিদ্ধান্ত এই সময় আসলে বাগানে পানি দেওয়া যাবে কিনা। কিন্তু আসলে আমি পানি দিয়েছিলাম, পানি দেওয়ার পর আসলে কী রেজাল্ট এক সপ্তাহ পর আমি জানাতে চেয়েছিলাম। আজকে আসলাম বাগানে মূলত এটা জানানোর জন্য। তো আলহামদুলিল্লাহ পানি দেওয়ার পর আমাদের ফুল ফলের সংখ্যা বেড়ে গেছে, এবং ফুল ফলটা যে মানে যত স্লো বাড়ছিল আর কি, রস না থাকার কারণে এখন একটু মানে দ্রুত সময়ের মধ্যে বের হয়ে আসতেছে। শুধু এই গাছ না, পাশের গাছ দেখা সব গাছে মোটামুটি ফুল দেখা যাচ্ছে, এবং মোটামুটি ফুল ব্যাপক পরিমাণে ফুল, আসলে প্রত্যেকটা গিরায় গিরায় আসলে ফুল আসতেছে। এদিকে আসলে একটু বাগানটা আগে ঘুরে দেখাই, তারপর পুরো ডিটেলসটা বলবো আমি। কিছু গাছে এখন পর্যন্ত ভালো একটা ফুল আসে নাই, কিন্তু মোটামুটি কিছু কিছু ডালে বের হচ্ছে আর কি। এখন সবগুলো গাছে আসলে বাগানের একসঙ্গে আসবে না, এটাই নিয়ম। কোনো গাছ আগে আসবে, কোনো গাছ পরে আসবে। এদিকে আসো। আসলে এই যে দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ অনেক ব্যাপক ফুল আসতেছে, ইনশাল্লাহ এবার ভালো ভালো কিছু হবে আশা করতেছি। আসলে ব্যাপক ফুল আসতেছে। আরও দেখো, এদিকে আসো আরও। আগে একটু বাগানটা ঘুরে দেখি। এই যে মোটামুটি প্রত্যেকটা গাছে কিছু না কিছু ফুল আসতেছে কম বেশি। এদিকে আসো। হ্যাঁ, এই যে এই আগর ফুলগুলো আসলে ফুটেও যাচ্ছে মোটামুটি, এই যে গুটি সেট হচ্ছে মোটামুটি, এটা আগে আসছে। তবে ভেরিগেট জাত যেটা, সেটারও আসলে বের হয়েছে, এটা এখনো খুব ভালোভাবে বের হয় নাই। কিছু কিছু গাছে বের হয়েছে, কিছু গাছে এখনো ভালোভাবে বের হয় নাই। সব মিলে চলতেছে আর কি মোটামুটি। এইগুলা তো আসবে, সবগুলা আসলে খুশি মুখটা ফাটছে। এখন বর্তমান জমির অবস্থাটা একটু দেখাও। এখানে আসলে যে মুরগি পালন করাতে মুরগি একটু মানে পা দিয়ে আস্তে আস্তে করছে, তাতে এই জায়গাটা একটু বেশি আছে। এই যে ভেরিগেটে তো ফুল আসতেছে মোটামুটি, এই যে ভেরিগেট যাত্রা তো ফুল আসা শুরু করছে। আসলে আমাদের উত্তরবঙ্গে, আমি দক্ষিণবঙ্গের অনেক জায়গায় অনেকজনের সাথে কথা হইলো, ওনাদের অনেক ফুল বের হয়ে গেছে, কারণ ওদের তো আসলে শীত ওরকম একটা থাকে না, কিন্তু আমাদের আসলে শীতটা অনেক লেট করে থাকে, এই কারণে আমাদের এই সমস্যাটা। তবে আমি দুইটা জিনিস লক্ষ্য করে মূলত এখানে পানি দিছিলাম। একটা হচ্ছে যে ফুলটা যখন এরকম আর কি, একটু কাছে দেখাও, এরকম আর কি যখন বের হচ্ছে, মানে মুখ বের হয়েছে, ফুটছিল, তখন আমি আসলে দিছিলাম, এবং কিছু কিছু ফুল আসছিল। এই লক্ষণটা আমি ফলো করে মূলত পানি দিছি। কারণ হচ্ছে যে ও গাছটার যেটার আসলে মেন্টালিটি সেট আপ হয়ে গেছে যে ও ফুল দিবে, এই সময় যদি আসলে পানি দেওয়া যায়, সেক্ষেত্রে আসলে নতুন পাতা বের হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। তো বাগানের আসলে সব গাছ মোটামুটি আবার 70 থেকে 80% গাছ যখন আপনারা এরকম অবস্থায় আসবে, তখন যদি পানি দেন, যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে তখন যদি পানি দেন, তাহলে কোনো সমস্যা নাই আমার মতে আর কি। এখন যেটা আমি বুঝলাম, সেক্ষেত্রে আর সমস্যা হবে না, ফুলটা আর কি খুব ভালোভাবে বের হবে। আর গত বছর আমি এই সিস্টেম করছিলাম, যখন আসলে আমের মুকুলটা বেরোচ্ছিলো, মুখে চলে আসছিলো, ওই সময় আমি পানি দিয়েছিলাম একবার, প্রচুর পরিমাণে ফুল আসছিলো এবং ভালো ফলও সেট হয়েছিল। তো এটা একটা লক্ষণ। আরেকটা লক্ষণ হচ্ছে যে আরেকটা বিষয় যেটা করছি, সেটা হচ্ছে তার আগে আমি আসলে দুইবার আর কি পিজিআর ব্যবহার করছি, যেটা একবার ফ্লোরা আর একবার হচ্ছে লিটোসেন। এই দুইটা আমি 15 দিন পর পর ব্যবহার করছি। আসলে এই দুইটা ব্যবহার করছি এই কারণে, এবং মূলত পানির প্রয়োজন হয়েছে এই কারণে মূলত আমি পানিটা ব্যবহার করছি বাগানে। তো আলহামদুলিল্লাহ এখন এখন পর্যন্ত মোটামুটি ভালো আছে। আসলে নতুন পাতা বের হয় নাই বলতে ভুল, বের হয়েছে, কিছু কিছু গাছে বের হয়েছে, কিন্তু আবার ফুলও আসছে, আবার নতুন পাতাও বের হয়েছে, এরকম আর কি লক্ষ্য করছে। আর হচ্ছে যে ম্যাক্সিমাম গাছে আপনার ফুল বের হচ্ছে, এটাও লক্ষ্য করছে। আমি আরও সামনে যাই একটু দেখি, বাকি গাছগুলোকে দেখাবো যে আসলে কী অবস্থা। দেখতে পাচ্ছেন এখানে নতুন পাতা বের হয়েছে। আসলে এই এই পাতাতে আসলে ফুল আসবে না, তবে হ্যাঁ বাকি গাছটাতে, যেমন এই যে এখানে নতুন পাতা বের হয়েছে, পাতার পরে আবার ফুল আসছে, এই যে এখানে দেখা যাচ্ছে পাতার পর ফুল আসছে। আর অনেক সময় এখানে ফুলটা আবার ফুটেও গেছে, যেটা একটু আগে বের হয়েছে সেটা ফুটে গেছে। এভাবে আর কি মোটামুটি চলতেছে। যেই গাছের পাতাগুলো আসলে বেশি ঝরে গেছিলো, সেই গাছগুলো আসলে বেশি পরিমাণ ফুল আসছে।
আর যেই গাছের পাতা এখনো ভালো মতো ঝরে নাই সেই গাছগুলোতে আর কি এখন পর্যন্ত খুব ভালো একটা ফুল আসে নাই। তবে ওগুলার আসলে মুখটা ফুটছে, ফুলটা বের হবে আশা করতেছি। এখন বাকিটা আল্লাহর ইচ্ছা দেখি কি হয়। আসলে এই বছরটা মূলত আমার আসলে ব্যাপক একটা পরীক্ষার মধ্য দিয়েও যাচ্ছে সব মিলে। বাকিটা আল্লাহর ইচ্ছা, আল্লাহ কী করে। আমার আসলে যে কাজগুলো করতেছি সঠিকও হইতে পারে, ভুলও হইতে পারে। এটা হচ্ছে মোটামুটি প্রত্যেকটা গাছে আসলে ফুল আসার উপক্রম। আমাদের এদিক এখন পর্যন্ত অনেকে, দক্ষিণাঞ্চলে একজনের সাথে কথা হলো, ওর আমের মুকুল বের হয়েছে আবার 1 হাত পর্যন্ত হয়ে গেছে, কিন্তু আমাদের এদিকে এখন পর্যন্ত আমের মুকুলে বের হয়নি। হয়তো কিছু কিছু গাছে আমের মুকুল আসা শুরু হয়েছে, মানে পরিস্থিতিতে দেখতেছে আছে কি, যাদের আগে মুকুল বের হয়েছে ওরা আগে ফল পাবে, ভালো একটা দাম পাবে। আর আমরা উত্তরবঙ্গের মানুষ পরে ফুল আসবে, পরে ফলটা ম্যাচুরিট হবে, পরে আর কি আসলে বিক্রি করলে তখন দাম খুব একটা ভালো পাওয়া যায় না। সব মিলে আসলে এক একটা আবহাওয়া, এক একটা জেলা এক একটা জিনিসের জন্য বিখ্যাত। আমাদের আবার লিচুর জন্য দিনাজপুর অঞ্চল বিখ্যাত, ধানের জন্য বিখ্যাত। আবার অন্য এক একটা অঞ্চল আসলে আসলে আল্লাহ এক এক ধরনের উপাদান বা পরিবেশ পরিস্থিতির উপর ডিপেন্ড করে তৈরি করা হয়েছে। এই মোটামুটি প্রত্যেকটা গাছে আসতেছে আলহামদুলিল্লাহ, ফুল ফল আসতেছে প্রত্যেকটা গাছে। এটাতে একটু দেখা দেখি, এইটাতে ব্যাপক আসছে ফুল। যেই গাছটা আসলে, আরেকটা জিনিস দেখাই, এই গাছটা আসলে রুট প্রুনিং করা হয়েছে। রুট প্রুনিং করা হয়েছে যে দেখা যাচ্ছে এই যে এই পর্যন্ত আর কি কাটা ছিল এই সাইডে শিকড়টা, এই গাছটাতে আর কি ব্যাপক ফুল আসছে। যেই গাছগুলোতে আসলে রুট প্রুনিং করা হয়েছে এই গাছগুলোতে আসলে ব্যাপক ফুল আসছে। কারণ হচ্ছে যে এই গাছটা কষ্ট পাইছে বেশি, এই কারণে এর ফুলের সংখ্যাটা আসলে বেশি আসছে সব মিলে। এদিকে আসো। এই যে আমাদের ভেরিগেট গাছ, এই ভেরিগেট গাছ হতে আসলে বেশি ফুল আসতে দেখা যাচ্ছে। মানে এখন একটা জিনিস আর কি লক্ষণীয়, সেটা হচ্ছে যে আমি আমার বাগানের পূর্ব সাইডে, বলছিলাম যে পূর্ব সাইডে আমি ছিটা পানি দিয়েছিলাম। ছিটা পানি দেওয়াতে আসলে এইদিকে দেখা যাচ্ছে যে মাটির রসটা তাড়াতাড়ি শুকিয়ে গেছে। রসটা শুকানোর কারণে আবার গাছের ফুলের সংখ্যাটা দ্রুত বেড়েছে। আর যেগুলোতে একটু রস আছে ওই গাছগুলোতে আসলে ফুল একটু কম সময়, মানে একটু সময় লাগতেছে বেশি দেখা যাচ্ছে। মানে এক এক সময় এক ধরনের আবহাওয়া পরিবেশ পরিস্থিতি একটু দেখা যাচ্ছে এই জায়গাতে। বর্তমান যে প্রেক্ষাপট সেটা হচ্ছে যে এই মাটিটা দেখাই একবারে শুকনো হয়ে গেছে। এখানে দেখা যাচ্ছে মাটিতে কোনো রস নাই, মাটিতে কোনো রস নাই। এই মাটিটাতে যদি আমি এখন দিই, আপনার পানি দিই, তাও আল্লাহ রহমতে মনে হয় না যে কিছু হবে। কারণ দেখা যাচ্ছে এই গাছটা ওই পানিটা খাবে। এই গাছটা তো প্রত্যেকটা ফুল বের হয়ে গেছে। এখন পানি দিলে আসলে ফুল, ওই গাছটা আসলে ওর মেন্টালিটি সেটা ফুলটা কীভাবে টিকে যায় সেটা নিয়ে ও চিন্তা করবে। ও চিন্তা করবে না এখন যে এখানে পানি দিলে যে নতুন পাতা বের হবে, এটা নিয়ে আসলে ও চিন্তা করবে না। তো ঠিক আছে, ধন্যবাদ। এই পর্যন্তই। আর কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমি যতটুকু আমার নলেজে আছে সত্য ইনফরমেশনটা দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।